কয়েকটি জিনিস অনেক জরুরি। এমনকি আমি নিজে পড়ে আশ্চর্য হয়েছি, এবং অনেকেই যারা শুনবে তারা আশ্চর্য হবে যে ইহুদি খ্রিস্টান যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, সেটা বিল গেটস হোক, যে কেউ গুগলে সার্চ দিয়ে দেখতে পারে যে হোয়েন ডাজ দ্য বিল গেটস গেট আপ, কখন বিল গেটস ঘুম থেকে উঠে, তার রুটিন দেখতে পারে। টমাস আলভা এডিসন কখন ঘুম থেকে উঠতেন তা যাচাই করে দেখতে পারে। Amazon.com-এর প্রতিষ্ঠাতা কখন ঘুম থেকে ওঠেন তা গুগলে সার্চ করে দেখতে পারে। আশ্চর্য হবে। আমরা জানি যে যারা শহরে বসবাস করে, মুসলমান হওয়ার পরেও আশ্চর্য হলেও সত্য, যারা শহরে বসবাস করে তাদের সকাল 10টার আগে ঘুম ভাঙে না। এমনকি কিছু মুসলমান যারা ফজরের সালাতের জন্য উঠে, তাদেরও ফজরের সালাতের পরে ঘুম না গেলে দিন পূর্ণ হয় না। চাহে আলেম হোক, চাহে ছাত্র হোক, চাহে তাহাজ্জুদ গুজার ব্যক্তি হোক, ফজরের পরে তাকে ঘুমাতে হবে। আর যারা ফজরে উঠে না, তাদের 8টা, 9টা, 10টার আগে ঘুম ভাঙে না। শুধু বাংলাদেশের শহর এলাকা নয়, বরং আমরা যে দেশকে ইসলামের তীর্থভূমি মনে করি, সেই সৌদি আরবের মানুষেরাও 80-90% মানুষ যারা ফজরের সালাত পড়ে, তারা ফজরের সালাত পড়ে ঘুম যায়। যারা ফজরের সালাতে উঠে না, তারা 8টা, 9টা, 10টার আগে তাদের ঘুম ভাঙে না। তো আমি ভাবতাম যে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা হয়তো 9টা, 10টা, আমেরিকা লন্ডনের মানুষ হয়তো 9টা, 10টার আগে ঘুম থেকে উঠে না, সেই কালচার মুসলমানদের মধ্যে এসেছে। কিন্তু যখন বিল গেটসের জীবনী পড়লাম, যখন টমাস আলভা এডিসনের জীবনী পড়লাম, যখন আরও বড় বড় বিজ্ঞানীদের জীবনী পড়লাম, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের জীবনের সফলতার মূল সূত্রই হচ্ছে আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুম থেকে ওঠা। পৃথিবীতে যত সফল ব্যবসায়ী আছে এই যুগে বর্তমান যুগে যত সফল ব্যবসায়ী আছে, তারা 80-90% ব্যবসায়ী সকাল 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে। সেই দিন একজন ব্যবসায়ীর সাথে আমি সরাসরি কথা বললাম, অনেক বড় ব্যবসায়ী রাজশাহী শহরের, যে ব্যবসার জগতে মানুষ কিভাবে সফল হবে। তো তিনি বললেন, সফল হতে চাইলে আমি নিজে যত ব্যবসায়ীকে দেখেছি যারা সত্যিকারই সফল, তারা ঘুম থেকে সকালে উঠে, সকাল 4টা থেকে 5টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে যত নাম দিয়েছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে বলেছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সকাল যখন প্রস্ফুটিত হয়, জ্বলে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে নাম দিয়েছেন ওয়াদ-দুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে কোরআনে নাম দিয়েছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে কোরআনে বলেছেন ইযা আসফার, দিন যখন প্রস্ফুটিত হয়, আলোকিত হয়। আসফার অর্থ হচ্ছে জ্বলে ওঠা। ফাজর শব্দের অর্থ হচ্ছে জ্বলে ওঠা, প্রস্ফুটিত হওয়া। সুবহ, আমরা সকালকে আরবিতে বলে সুবহ। যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয়, তখন আরবিতে বলে সবহা ওয়াজহুহু, তার চেহারা জলজল করছে, ফুটে উঠেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় সকালের জন্য শব্দ নিয়ে এসেছেন, সব জায়গায় জ্বলে ওঠা, ফুটে ওঠা, আলোকিত হওয়া, এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। কেন? যারা সকালকে কাজে লাগাবে তারা একদিন জ্বলে উঠবেই, তারা একদিন আলোকিত হবেই। যে কেউ যে ময়দানে থাকুক, সে যদি সফল হতে চায়, তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকাল হচ্ছে জ্বলে ওঠার অস্ত্র, ফুটে ওঠার অস্ত্র, আলোকিত হওয়ার মাধ্যম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ইন্না সালাফ লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, সালাফে সালেহিন ফজর সালাতের পরে ঘুমাতেন না। এমনকি ফিশ শিদ্দাতি ওয়াল আনাই ওয়া ফিস সাফারি, এমনকি যদি সফরে থাকতেন, কঠিন পরিশ্রমের মধ্যে থাকতেন, দেখা যাচ্ছে সারা রাত জাগ্রত থাকা লেগেছে, ঘুমানো জরুরি, এমতো অবস্থায়ও তারা ইয়ান্তাজিরুনা ইলা তুলুইশ শামস, তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সারা রাত জেগে কোনো কাজ করেছেন, সারা রাত ক্লান্ত করে সফর হয়েছে, তো এখন ঘুমাতে হবে, ঘুমানো জরুরি।
তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তবুও তারা ফজরের পর ঘুমাতেন না। ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য ওঠার পর বিশ্রামের ঘুম নিতেন। কেন? আল আরযাক ওয়াল বারাকাহ তানজিলু ফি ওয়াক্তি সাবাহ, রুজি রুটি বরকত ফজরে অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সখর আল গামিদি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। শুধু তাই নয়, আমরা যদি সুন্নাতুল্লাহি ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু তাআলার সিস্টেম, ম্যানেজিং সিস্টেম, পৃথিবী আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে পরিচালনা করেন, আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে আল্লাহর পৃথিবী পরিচালনার সিস্টেম জানতে হবে। সংক্ষিপ্ত 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনার সিস্টেম জানা মুশকিল। 1000, 1000, 1500, 2000, 5000 বছরের ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পৃথিবী এইভাবে পরিচালনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, ফেরাউনের ইতিহাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, 1500-2000 বছরের ইতিহাস সামনে রাখলে বুঝতে পারবেন যে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি কি। তো আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি সকালের ক্ষেত্রে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি হচ্ছে, যত পশু পাখি আছে, যত পাখ পাখালি আছে, যত পোকামাকড় আছে, সকলেই তাগদু, সকালে ঘুম থেকে উঠে, সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে। এটা সুন্নাতুল্লাহি ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন যে দুনিয়ার মানুষের হিসাব তোমাদেরকে নিতে হবে। যত ফেরেশতার পালাবদল হয়, দায়িত্ব বন্টন হয়, তো ফজরে একদল ফেরেশতা ফিরে যায়, আর একদল ফেরেশতা নতুন দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি। সূর্য সকালে উঠে, ফুল সকালে ফুটে, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখলে বোঝা যায় যা কিছু অর্জন করা, যা কিছু ফুটার, যা কিছু পাওয়ার, যা কিছু আলোকিত হওয়ার, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে রেখেছেন। মান হারুমা মিন বারাকাতিল ফজরি, যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সারা দিনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই হবে। আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম, বইয়ের নাম গত কয়েকদিন আগে এখনো শেষ করতে পারিনি। সে বইয়ের নাম রেখেছে জাদুময় সকাল, জাদুকর সকাল। যে সকালে জাদু আছে, সকাল হচ্ছে জাদুময়, দি মিরাকেল মর্নিং, জাদুময় সকাল। সকালে জাদু আছে, কেউ যদি সকালকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন জাদুময় হয়ে যাবে। আর সকালে যে বরকত আছে, ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন সখর আল গামিদি, তিনি বলছেন আল্লাহর রাসূলের এই হাদিস শোনার পর, আনা তাজির, আমি ব্যবসায়ী, আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বাদা সালাতিল ফজর। তো আল্লাহর রাসূলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখবো। এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে গিয়ে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত, আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো। প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে, যে জাতি যে জায়গায় আছে, যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে। যে পড়ায় সে পড়ার টেবিলে, যে ব্যবসায়ী সে ব্যবসার কাজে, যে কৃষক সে কৃষি কাজে। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ওই সময় আল্লাহর বরকত, আল্লাহর রুটি, আল্লাহর রিজিক, আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয়। যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে হাসিল করতে পারবে।
অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা, এবং আরও যারা বক্তব্য শুনবে সে যে ময়দানেই থাকুক, যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না। আপনি সফল হবেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহুল আজিজ। আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল, যাদের নাম আমি নিলাম, আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, 90 থেকে 99% সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে 5টা থেকে 6টা, এবং জাগার পরে তারা ঘুম যায় না। তারা আল্লাহ রাসূলের হাদিস জানে না, কিন্তু বাস্তব তারা হাদিসের উপর আমল করতেছে। আর আমরা হাদিস জানার পরও, কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারতেছি না। এটাই হচ্ছে দুঃখজনক। দ্বিতীয় বিষয়, যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য, এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না, তারা আমল করে কিনা আমি নিজেও জানি না, কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কাপড় জড়িয়ে থাকা ব্যক্তি, হে ঘুমন্ত ব্যক্তি, চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো, ওঠো, কুমিল লাইলা কালিলা, রাত্রিরে একটু হলেও জাগো, অল্প, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও রাতে জাগো, যদি পারো নিসফাহু, অর্ধেক জাগো, যদি পারো তার চেয়ে বেশি জাগো, কিন্তু রাত্রে অবশ্যই জাগতে হবে। কেন জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনাকে রাত্রে জাগতে বলতেছি, রাতে উঠে যে আমার ইবাদত করতে বলতেছি, কেন জানেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অচিরেই আমি আপনার উপর এত কঠিন দায়িত্ব, এত গুরুত্বপূর্ণ কিতাব অবতীর্ণ করতে যাচ্ছি, যেই গুরুত্বপূর্ণ কিতাব, যে কঠিন দায়িত্ব যদি আপনি পালন করতে চান তাহলে রাতে আপনাকে ইবাদত করতে হবে। রাতে যদি ইবাদত না করেন এত বড় কঠিন দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অনেক ভারী জিনিস আপনাকে দিতে যাচ্ছি, সেটা কোরআন। এই কোরআনের দায়িত্ব যদি আপনি উঠাতে চান, এত ভারী দায়িত্ব যদি আপনি বহন করতে চান, তাহলে কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও আপনাকে রাতে জাগতে হবে। এত ভারী দায়িত্ব সে ব্যক্তি উঠাতে পারবে না যে রাতে জাগে না। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে তার নবীকে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ চান আপনাকে মাকামাম মাহমুদ, সর্বশ্রেষ্ঠ স্থান, সবচেয়ে মর্যাদামণ্ডিত স্থানে নিয়ে যেতে। আর ওই রকম মর্যাদামণ্ডিত স্থান, ওই রকম শ্রেষ্ঠ স্থানে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি রাত জেগে সালাত আদায় করবেন। আর যদি রাত জেগে সালাত আদায় না করেন তাহলে মাকামাম মাহমুদা, এই শ্রেষ্ঠ স্থানে, এই মর্যাদামণ্ডিত স্থানে আপনি পৌঁছতে পারবেন না। একদিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর দরবারে একজন ছাত্র এসে বলছে, আমি হাদিস শুনতে চাই সন্ধ্যার দিকে। তো আহমদ বিন হাম্বল বললেন, তুমি রাত্রে থাকো, সকালে উঠে তোমাকে হাদিস শোনাবো। আর ছেলে মেয়েকে বললেন তার বাড়ি, তার রুমে পানি দিয়ে আসো। সকালবেলা ফজরের সালাতে উঠে দেখেন পানি ওই রকমই আছে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, পানি এরকমই আছে, তুমি রাত্রে সালাত আদায় করনি? তো বলে, না, আমি তো রাত্রে সালাত আদায় করি না। তো আহমদ বিন হাম্বল বলছেন, যে রাত্রে সালাত আদায় করি না, করে না, আমি তাকে হাদিস শোনাই না। যে রাত্রে সালাত আদায় করে না সে আমার ছাত্র হওয়ার যোগ্য নয়। আমি নিজেকেও নসিহত করতেছি, আমি বক্তব্য দিচ্ছি, তার মানে যে আমি করি তা বলছি না, বরং আমি এটা বলতে চাচ্ছি যারা সফল হতে চায়, খুব বড় সফলতা অর্জন করতে চায়, যেমন আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, আপনি যদি বড় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে। অতএব ছাত্র জীবনে যে খুব বড় সফলতা অর্জন করতে চায় তাকে রাতে সালাত আদায় করতে হবে, এর গত্যন্তর নাই। রাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতে হবে। অতএব ছাত্র ভাইদের নিকট অনুরোধ, আমি শুধু রাতে সালাত আদায় করলে বড় হওয়া যায় তার দলিল দিলাম, এমনি রাতে সালাত আদায়ের ফজিলত তো অনেক, যা আমরা সবাই জানি, যে আফজালুস সালাতি বাদাল ফারিজা
ফরজ সালাতের পরে সবচেয়ে নফল সালাত, উত্তম সালাত রাতের সালাত। আল্লাহ রাসূল বলছেন, মান আতআমাত তুআম ওয়া আদামা সিয়াম ওয়া আকামাল লাইলি ওয়ান নাসু নিয়াম, যে সালাত আদায় করলো, রোজা রাখলো আর রাতে সালাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত আছে, সে জান্নাতে চলে যাবে বিসালাম, নিরাপদভাবে সে জান্নাতে চলে যাবে। এরকম বহু ফজিলতের হাদিস আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাবাজি', আল্লাহ কোরআনে যারা রাতে সালাত আদায় করে তাদের প্রশংসা করেছেন বহু জায়গায়। তো সেগুলো ফজিলত বলার আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে জীবনে সফল হতে চাইলে রাতে 2 রাকাত হলেও সালাত আদায় করতে হবে। বিশেষ করে কেউ যদি ভালো আলেম হতে চায়, বড় আলেম হতে চায়, তাহলে তাকে রাতে 2 রাকাত হলেও সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য লম্বা করব না, বক্তব্যের শেষ অংশ টাইম ম্যানেজমেন্ট, ইদারাতুল ওয়াক্ত, সময়কে নিয়ন্ত্রণ করা। আমি গত বক্তব্যে তোমাদের সামনে বলেছিলাম যে মানুষের জীবনটাই হচ্ছে সময়। আমরা বগুড়া, রাজশাহী, সৌদি আরবে থাকি না, আমরা সময়ের মধ্যে বসবাস করি, এটা গত বক্তব্যে বলেছিলাম। কিন্তু সময়কে আমি কিভাবে ম্যানেজ করব, সময়কে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা আমাকে জানা থাকতে হবে। এই সময় নিয়ন্ত্রণ করার একটা কৌশল বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব ইনশাআল্লাহ। যারা সময় নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে 2টে বিষয়ে জ্ঞান রাখতে হবে। এক, আজ থেকে 15 বছর পরে, আজ থেকে 20 বছর পরে, আজ থেকে 25-30 বছর পরে তোমরা নিজেদেরকে কোথায় দেখতে চাও, এটা কল্পনা করা শিখতে হবে। যে এটা কল্পনা করতে পারে সে একদিন সফল হবেই। এখনই কল্পনা করতে হবে, আজকেই কল্পনা করতে হবে যে আমি আজ 2019 সালে এখানে পড়াশোনা করতেছি, আজ থেকে 20 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে দেখতে চাই, না মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই, না জাকির নায়েকের মতো একজন দায়ী হিসেবে দেখতে চাই, না নাসিরউদ্দিন আলবানীর মতো একজন মুহাক্কিক হিসেবে দেখতে চাই, না আহমদ বিন হাম্বলের মতো একজন মুহাদ্দিস হিসেবে দেখতে চাই। নিজেকে আজ থেকে 20-30 বছর পর আমি কোথায় দেখতে চাই, এটা কল্পনা করা শিখতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, 2 ধরনের রুটিন থাকতে হবে। এক ধরনের রুটিন হচ্ছে লং টার্ম রুটিন, আর একটা হচ্ছে শর্ট টার্ম রুটিন, দীর্ঘস্থায়ী পরিকল্পনা। যে আজ থেকে 15-20 বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, তো এই 15-20 বছরে কি কি করলে আমি 15-20 বছর পর এই জায়গায় পৌঁছতে পারবো, এর একটা লিখিত প্ল্যান থাকতে হবে। যে এই প্ল্যান করতে পারবে বা করে সে অনেকাংশেই সফল হয় বা হয়ে থাকে, আর যারা পারে না তারা সফল হয় না। এটা প্ল্যান করা শিখতে হবে। আপনাকে এবং আমাকে লিখতে হবে যে আজ থেকে 15-20 বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, এবং এই জায়গায় পৌঁছতে হলে এই 15-20 বছরে আমাকে এই করতে হবে, এবং আমি এটা এইভাবে করব। এটা হচ্ছে লং টার্ম রুটিন, দীর্ঘস্থায়ী টাইম ম্যানেজমেন্ট, ইদারাতুল ওয়াক্ত। আর একটা হচ্ছে শর্ট টার্ম, সংক্ষিপ্ত। এই যে 7 দিন প্রতিষ্ঠান ছুটি থাকলো পরীক্ষার জন্য, কয়জন ছাত্র এই 7 দিনের রুটিন তৈরি করেছিল যে এই 7 দিন আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি। যেমন কোনো পরীক্ষার আগে ছুটি নাই, সেই সাবজেক্টটা কঠিন, সেটা আমি কখন পড়তে পারি। কোনো পরীক্ষার আগে ছুটি আছে, আমি সেটা পড়বো না এই 7 দিনে, কেননা 2 দিন ছুটি আছে। এইভাবে এই 7 দিনের লিখিত রুটিন যে তৈরি করতে পারে, বা যে তৈরি করা জানে, বা যে তৈরি করা বুঝে, বা যে তৈরি করেছে, সে সফল হবেই। আর যে জানে না, আশওয়াই, এমনি বিনা চিন্তায় বিনা প্ল্যানে ঘুরছে ফিরছে হাঁটছে, সে সফল হতে পারবে না, অসম্ভব হতে পারে না। সে ইদারাতুল ওয়াক্ত, টাইম ম্যানেজমেন্ট, কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করতে হয় সেটা সে জানে না। এটা আমি আমার নিজের জীবনে বাস্তবে দেখেছি তোমাদেরকে শিখানোর জন্য। যখন আমি দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, তখন আমার হাতে মাত্র 1.5 মাস সময় ছিল, আর আমি কোনোদিন হানাফি প্রতিষ্ঠানে পড়িনি, হানাফি বই সম্পর্কে আমি কিছুই জানি না। না হোসামি উসুলে ফিকার বই কোনোদিন নাম শুনেছি, না মাইবুজি মান্তেকের বই কোনোদিন নাম শুনেছি, না মাবাদি উল ফালসাফার বই কোনোদিন নাম শুনেছি। অথচ হাতে মাত্র 1.5 মাস সময়, হেদায়া কোনোদিন হাত দিয়ে খুলেই দেখিনি, আর ভর্তি হব দাওরার আগের বছর। তো এই 1.5 মাস সময়ে কিভাবে সফল হতে পারবো, তার জন্য আমাকে প্ল্যান তৈরি করতে হয়েছে। সেই প্ল্যান মাফিক এগিয়ে আমি সফল হয়েছি। একটা ছাত্র সারা বছর চেষ্টা করে দারুল উলুম দেওবন্দে ভর্তি হতে পারেনি, আর আমি 1.5 মাস চেষ্টা করে ভর্তি হয়েছি। এটা যে আমি খুব বেশি জানি, আমি খুব বেশি পড়ুয়া, তার ফল নয়, প্ল্যানের ফল। একটা সুচিন্তিত সুপরিকল্পিত প্ল্যানের ফল। আমি খুব মেধাবী, খুব পড়ুয়া, অনেক জ্ঞানী, তার ফল নয়। কেননা আমার চাইতেও মেধাবী, আমার চাইতেও জ্ঞানী, আমার চেয়েও পরিশ্রমী ছাত্র চান্স পায়নি।
কেন? তার প্ল্যানের অভাব ছিল। আমি প্রথমেই খুঁজেছি 15-20 বছর আগের প্রশ্ন, সেটা দিয়ে নিজে সাজেশন তৈরি করেছি। নিজে সাজেশন তৈরি করার পর সেগুলোর হ্যান্ড নোট বানিয়েছি। পড়াই শুরু করিনি, 15-20 দিন চলে গেছে এগুলোই করতে। তারপর পড়া শুরু করেছি, তারপর পরীক্ষা দিয়েছি, হয়ে গেছে। মাস্টার্সের পরীক্ষা দিলাম, আমাকে প্ল্যান তৈরি করা লাগেছে কিভাবে আমি সফল হতে পারি এই পরীক্ষায়। এটা আমার প্ল্যান তৈরি করতে হয়েছে। সব সময় জ্ঞান দিয়ে, সব সময় অধিক পরিশ্রম দিয়ে সফল হওয়া যায় না, সুচিন্তিত সুপরিকল্পিত প্ল্যান থাকতে হয়। অতএব এই শর্ট টাইম রুটিন তোমাদেরকে বানাতে শিখতে হবে যদি তোমরা জীবনে সফল হতে চাও। এবার আসি টাইম ম্যানেজমেন্ট, ইদারাতুল ওয়াক্ত। যে যত পৃথিবীতে যে যত ব্যবসা করতেছে সবাই কিন্তু সময়কে নিয়ে ব্যবসা করতেছে। সবকিছু সময়ের উপর, সবকিছু সময়ের উপর। সেটা তুমি একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে। তো এই সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে সফল। তো সময় নিয়ন্ত্রণ করার জন্য রুটিন তৈরি করার ক্ষেত্রে দুই তিনটা কথা বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে, যে যে জায়গায় আছে সকলের উদ্দেশ্যে, সে ছাত্র হোক, শিক্ষক হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, ঘুমানোর আগে আগামীকালকে রুটিন তৈরি করতে হয়। কেন? ঘুমানোর সময় মানুষের সাবকনসিয়াস মাইন্ড, মানুষ স্বপ্নে দেখে কোনটা, যেটা সারাদিন ভাবে। মানুষ ঘুমানোর পরেও মানুষের মন অনেক সময় জাগ্রত থাকে। তো যখন আপনি ঘুমানোর আগে রুটিন করবেন, তো আপনার মন ওই রুটিনটা নিয়ে, ওই রুটিনের সাথে পরিকল্পিতভাবে অটোমেটিকভাবে খাপ খাইয়ে নেবে এবং সকালবেলা অটোমেটিক মন চাইবে যে আমি আমার রুটিন বাস্তবায়ন করি। এটা আগের দিনে করার ফল, ঘুমানোর আগে করার ফল। ঘুমানোর সময় মানুষের সাবকনসিয়াস মাইন্ড জাগ্রত থাকে এবং মানুষ যেটা করতে চায় সেটা নিয়ে ঘুমের মধ্যে তার মন তার অজান্তে পরিকল্পনা করে, তার অজান্তে চিন্তা ভাবনা করে। এই জন্য সকালবেলা উঠে তার অটোমেটিক সেটা করতে ভালো লাগে। যখন সে রুটিন তৈরি করবে তখন তাকে অবশ্যই 2-3 ধরনের রুটিন তৈরি করতে হবে। 1, ইউ মাস্ট ডু। 1 নম্বরে থাকবে যেটা আগামীকাল করতেই হবে, না করলেই নয়, করা জরুরি, ফরজে আইন। সেটার লিস্ট হতে হবে 1 নম্বরে, লিস্ট এ। 1 নম্বরে ওই সমস্ত কাজের লিস্ট থাকবে যা আমাকে আগামীকাল করতেই হবে। 2 নম্বরে ওই সমস্ত কাজের লিস্ট থাকতে হবে ইউ শুড ডু, যেটা আমার করা উচিত, করা জরুরি নয়। একটা বন্ধু আমার অসুস্থ হয়ে আছে, তাকে দেখতে যাওয়া আমার উচিত, এটার লিস্ট থাকতে হবে 2 নম্বরে। আমার আব্বাকে একটা ফোন দিতে হবে, আমার আব্বা অসুস্থ, এটা হচ্ছে শুড ডু, করা উচিত, এটার লিস্ট থাকতে হবে 2 নম্বরে। আর 3 নম্বরের লিস্ট থাকতে হবে যেটা এমনি ভালো লাগে, মন চাই, করলে ভালো লাগে, খেললে ভালো লাগে, ফেসবুক চালালে ভালো লাগে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে গল্প করলে ভালো লাগে। এটা হচ্ছে 3 নাম্বার লিস্ট। এই লিস্টের পিছনেই মানুষের সময় নষ্ট হয়ে যায়। আর এই লিস্টগুলোর মধ্যে থেকে বাছাই করতে হবে আর একটা লিস্ট, সেটা হচ্ছে নট টু ডু, যেটা করা হবে না, করা উচিত নয়, করলে আমার সময় নষ্ট হয়। আমি প্রত্যেক দিন দেখে আসছি এই কাজের পিছনে আমার সময় নষ্ট হয়। আমার ওই ক্লাসমেট প্রত্যেক দিন আমার রুমে আসে, রুমে এসে আমার সাথে গল্প করে, আমার 1 ঘন্টা সময় নষ্ট হয়। তাহলে লিস্ট নট টু ডু, যেটা আমার করা উচিত নয়, সেটা হচ্ছে ওর সাথে গল্প করে আমার প্রতিদিন সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। আমার হাতের মোবাইল আছে, এই মোবাইল চালাতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। খেলতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। রাত্রিরে দোকানপাটে বাইরে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। আমরা সবাই করার রুটিন করি, কিন্তু কি কি করা উচিত নয় তার রুটিন করি না। অথচ এটাই মানুষকে সফল করতে বেশি কার্যকরী, বেশি উপযোগী। অবশ্যই কি কি করা উচিত নয় তার রুটিন করতে হবে এবং প্রত্যেক দিন আবার পরের দিন ঘুমানোর আগে গিয়ে দেখতে হবে গতকাল যে রুটিন করেছিলাম তার উপর কতটা আমল করতে পেরেছি। তার উপর যদি আমল করতে না পারি তাহলে আত্মসমালোচনা, আত্মশোচনায় ভুগতে হবে। কোনো প্রতিষ্ঠান আপনাকে সফল করে দিবে না, কোনো শিক্ষক আপনাকে সফল করে দিবে না, আপনাকে নিজেই নিজেকে সফল হতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্যে। আজকের বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে 1, সকালকে কাজে লাগাতে হবে। সকালকে যে কাজে লাগাবে সে জীবনে সফল হবেই। ফজরের পর ঘুমালে বরকত থেকে মাহরুম হবে, আল্লাহর রহমত থেকে মাহরুম হবে। সে যে পেশাতেই থাক, যে পেশাতেই থাক, সে যদি ফজরের পর ঘুমায় তাহলে সে আল্লাহর দয়া, আল্লাহর রহমত থেকে মাহরুম হবে। আর যে পেশাতেই থাক, ফজরকে যদি কাজে লাগায় তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমতে তার জীবন সফল হবে। 2, ভালো, বড়, উঁচু, অনেক লম্বা মহান স্বপ্ন দেখলে তাহাজ্জুদ, রাত্রে 2 রাকাত হলেও সালাত আদায় করতে হবে। 3, টাইম ম্যানেজমেন্ট, ইদারাতুল ওয়াক্ত,
সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد